নমস্কার। আমি আজকে আপনাদের ম্যাঙ্গো জুস বানিয়ে দেখাবো। ম্যাঙ্গো জুস খুব গরমকালে মানে সামার সিজনে খেতে খুব সুন্দর। আর ম্যাঙ্গো জুস আপনারা বাইরে যে মানে ম্যাঙ্গো ফ্রুটি খান বা ম্যাঙ্গো জুস খান, ওটা ঘরে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর একদম তাজা আমের, পাকা আমের ম্যাঙ্গো জুস বানাবেন, খুব ভালো লাগবে। আর এটা বানাতে খুব ইজি, খুব ইজি, কিচ্ছু লাগে না এতে। শুধু পাকা আম লাগবে, ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। প্রথমেই বলি, আমার লাগবে পাকা আম। আমি ছোট ছোট 3খানা আম টুকরো করে কেটে নিয়েছি, বীজটা ফেলে দিয়েছি, দিয়ে আমি 3টে আম কেটে নিয়েছি। আর আমটা যদি মিষ্টি হয়, আপনার কোনো চিনি লাগবে না। যদি মিষ্টি কম থাকে, টক থাকে, তাহলে একটু চিনি মিশিয়ে দেবেন। আর খুব সামান্য 1 চিমটি ভরে একটু লবণ দেবেন, টেস্ট হওয়ার জন্য লবণ দেবেন। খালি টেস্ট একটু লাগবে। আর লাগবে আপনার আইস কিউব দিয়ে খেলে খুব ভালো লাগবে গরমের সময়। প্রথমে আমি আমগুলো মিক্সিং বলে দিয়ে একটু ঘুরিয়ে নেব। আর সামান্য একটু নুন দেব, খুব সামান্য, একদম 1 চিমটি করে নুন দেব। আবার এটা পুরো পেস্ট হয়ে গেছে। আমি এবার এতে জল দেব। আমি 2 গ্লাস মতো জল দেব। আর এটা 3 গ্লাস শরবত হবে, আমি 2 গ্লাস মতো জল দিয়ে দেব। আমি এবার দেখবো এটা হয়ে গেছে, চামচ দিয়ে করে দেখে নেব। খুব ইজি, আমার হয়েও গেছে। গ্লাসে করে একটু ফেটে নেব এর উপরে। আমটা আমার খুব মিষ্টি আম, চিনি আমার লাগেনি। আমটা খুবই মিষ্টি, চিনি লাগেনি। সামান্য 1 চিমটি শুধু লবণ দিয়েছি, আর কিচ্ছু দেয়নি। হয়ে গেছে আমার আমের শরবত। আর এবার আমি এতে আইস কিউবটা দেবো, তবে খেতে খুব সুন্দর লাগবে। একটু আইস কিউব দিয়ে দেবো। হয়ে গেছে আমার ম্যাঙ্গো জুস। খুব ইজি, সবাই বানাতে পারে, এত ইজি সবাই বানাতে পারে। আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানান, খুব ভালো লাগবে। বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন। আর এটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।